similar SLPs have been dismissed. Have been dismissed? Yes, because in that committee, so many people were there. I'm sorry, madam. In that particular committee constituted by the High Court, there are so many people. Since it has been dismissed, so owners are not getting to know. Funds have already. But it has been recently dismissed, so owners are not harp on the merits of the matter. Yes. Please let it off for the petitioner has to respect this certificate. Similar SLPs have been dismissed. তো তোমরা দেখতে পেলে যে আমি আজ যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু কোর্ট নম্বর 22-এ কোর্ট নম্বর 12-এ একটা মামলা ছিল, সেটা হচ্ছে 2022 স্টেটের প্রশ্নভুল মামলা। তো যে প্রশ্নভুল মামলায় 24টা থেকে 25টা মতন যে প্রশ্ন ছিল আর কি সামথিং, সেই প্রশ্নভুল মামলার জন্য কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে মানে এক্সপার্ট কমিটিকে যে দেওয়া হয়েছিল দায়িত্ব প্রশ্নভুল মামলা সংশোধন করার জন্য বা সেটা খতিয়ে দেখার জন্য, সেটা কিন্তু পুরো বিষয়টা নিয়ে কিন্তু যারা মামলাকারী তারা কিন্তু বলেছিল পরিবর্তন করতে জায়গাটা, এবং এক্ষেত্রে কিন্তু তারা সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে যায়, তারপর সেটা সুপ্রিম কোর্টে কথা বিষয়টা ওঠে মামলাটা আর কি। তো আজ সেটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এমন তথ্য এলো যেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে তোমরা ভিডিওটা দেখলে, তো যারা এখন ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, কারণ এই ধরনের তথ্য পাওয়ার জন্য এবং WB টেট যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ অলরেডি 50টার উপরে কিন্তু আমি ক্লাস আপলোড করে দিয়েছি 2022 স্টেট ইন্টারভিউর জন্য। যে প্রশ্নগুলো কিন্তু 2017-তে করা হয়েছিল সেই ইন্টারভিউ প্রশ্ন রয়েছে এবং তার অনুকরণে কিছু প্রশ্ন রয়েছে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ সম্পূর্ণ কিন্তু ক্লাসগুলোর PDF ফ্রি অফ কস্ট আমি তোমাদের প্রোভাইড করে থাকি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দুটোরই লিঙ্ক, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ভিডিও প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি শেয়ার করে দেবো। তো দেখো আজকের যে ভিডিওটা যেটা করা যার জন্য সেটা তোমরা আগে দেখলে যে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা ছিল প্রশ্নভুল মামলা নিয়ে, যে বেঞ্চ চেঞ্জ করার জন্য আর কি, এক্সপার্ট কমিটি চেঞ্জ করার জন্য, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ওঠে 12 নম্বর কোর্টে। তো সেটা কিন্তু আজকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবং কী বিষয় উঠে এসেছে দেখো না, এখানে দেখো দেওয়া রয়েছে যে প্রশ্নভুল অভিযোগ খতিয়ে দেখবার যে কমিটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৈরি করে দিয়েছিল সেটি পরিবর্তন করবার দাবি নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট এটি খারিজ করে দেয়। এর আগেও 3টি মামলা কিন্তু খারিজ করা হয়েছিল। আসলে পর্ষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের এক্সপার্ট কমিটি থেকে বাদ দিতে চেয়েছিল মামলাকারীরা একটি, যেটি হলো না। অর্থাৎ এটা কিন্তু মামলাকারীরা কিন্তু এটা করেছিল যে কি বলছে না, কলকাতা হাইকোর্ট থেকে যে দিয়েছিল আর কি, যে মানে কমিটি গঠন করে দিয়েছিল, সেটা কিন্তু মামলাকারীরা চেয়েছিল যে এটা পরিবর্তন করতে। অর্থাৎ পর্ষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচিত প্রতিনিধি দল ছিল এক্সপার্ট কমিটি, সেটা কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করেছিল মামলাকারীরা। জানি না কী কারণে করেছিল, কিন্তু এটা টোটালি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে এবং সেটি মামলাকারীদের বিরুদ্ধে বা মামলাকারীদের এই মামলাটা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এক্সপার্ট কমিটির পরিবর্তন চেয়ে যে SLP এবং IA ফাইল হয়েছিল সব খারিজ করে দিল আজকে কিন্তু সুপ্রিম কোর্ট। তো যাই হোক, এটা একটা স্বস্তির খবর। এরপর দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো মোট কথা বলবো, সকলে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, কিন্তু পথে নামো একসাথে 50-এর দাবিতে। দেখলে যে 26 তারিখ, গত 28 তারিখে যে বিকাশ ভবন যে অবস্থান বিক্ষোভ ছিল, তারপরে 26 তারিখে যে একটা শিয়ালদা মেট্রো থেকে যে ধর্মশালা পর্যন্ত যে একটা আন্দোলন ছিল, সেখানেও কিন্তু খুবই 2022 স্টেটের সমাগম দেখা দিয়েছিল। তো এভাবে সকলে অ্যাগ্রেসিভ থাকো। এনআরএস যে রয়েছে যেটার মামলা, সেটাও কিন্তু কিছুদিন পর উঠবে। তো সকলে আইনি পথেও কিন্তু তৈরি থাকো। এভাবে কিন্তু এক এক করে কিন্তু হাতছাড়া করলে চলবে না, সমস্তটা কিন্তু প্রেফার 22-এর দিকে আসবে যদি সকলে একসাথে একভাবে কিন্তু পথে নামো এবং আইনি পথে লড়াই করো। তো যাই হোক, আজকের খবরটা কিন্তু খুবই একটা ভালো খবর, যেটা হয়তো একটা কিছু না কিছু একটা খারাপ দিক দেখা দিয়েছিল, যেটাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেলো 2022 স্টেটদের জন্য। এরপর দেখা যাক প্রশ্নমূল মামলার বাকি বিষয়টা কবে কী ওঠে। তো এই ধরনের কিন্তু প্রশ্নমূল মামলা চলতে থাকে, এটা আজ নয়, এটা যতদিন এই ধরনের প্রশ্ন ভুল থাকে বা প্রশ্ন ভুল থাকুক না থাকুক মামলা হয়, এগুলো কিন্তু বড় ফ্যাক্টর নয়। সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে এখন এনআইএস এবং 50,000 শূন্যপদ। তো এটার জন্য সকলে থাকো, এবং এই ধরনের খবর নিউজ পাওয়ার জন্য অবশ্যই বলবো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের নিউজগুলো
সঙ্গে সঙ্গে তোমরা আপডেট হিসাবে সঠিক তথ্য কিন্তু পেয়ে থাকো। আর সাথে সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক অবশ্যই করো। তো এটাই ছিল আজকে তোমাদের মূল তথ্য। আশা করছি সকলে উপকৃত হলে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগলো। ওকে, ধন্যবাদ।